মিরপুরের জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন? জোরে বলেন, জোরে বলেন। মনে মনে কল্পনা করেছেন মার্ডার করবেন, করেন নাই। কি মার্ডার করবেন আল্লাহ জানে কিনা? মনে মনে কল্পনা করেছেন গুনাহ করবেন, কি গুনাহ করবেন? কবিরা, সগীরা, শিরকি, বেদাতি, করেন নাই। করবার আগে আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? তো আল্লাহ রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খেয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? আল্লাহ অন্তর্যামী, পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজকি আল্লাহ জানে কি জানে না? হাসরের মাঠ কেন বানাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ। সাজাই ময়দান লটকাইবে মিজান, আমরা সেই নবী চাই কি চাই না? দুহাতুল জাহান চাই কি চাই না? সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে কবে রে মন, সেরে যেতে হবে। হবে কিনা? কবে যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, তিনতলা বিল্ডিং কমপ্লিট করার পরে, তিনটা গাড়ি, চারটা বাড়ি, নিঃশ্বাসের বিশ্বাস, জন্ম যার আছে মরণ তার। কবে মরব কোনো গ্যারান্টি? গ্যারান্টি? মরণের পরে যাব কোন? লন্ডনে, আমেরিকা? কই যাব? কবরে। 3.5 খাত গড়ে। কয় খাত? জোরে বলেন। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ারেন্টের আসামি কোন সময় মালেকাল মউত আজরাইল হাজির হয়ে যায়। মরণের পরে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মালিকের আদালতে দিতে হবে। এই বিশ্বাস অন্তরে রেখে চলতে হবে। সকাল সন্ধ্যা আল্লাহর কাছে তওবা করতে হবে। জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে যত কিছু করেছি সমস্ত কিছুর উপরে তওবা করতে হবে। কারণ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মালিকের কোর্টে দিতে হবে। সেই মালিকটার নাম কি? জোরে বলে। আজকের মাহফিলে আছে না সফর করতেছে? আল্লাহ কি ঘুমাইতেছে? আল্লাহ ঘুমায়? আমাদেরকে দেখতেছে। মনের খবর, কোথায় থেকে এসেছেন, কেন এসেছেন, কি সমস্যা আল্লাহ জানে কিনা? জানে কিনা? কে কোথায় আছে, কি অবস্থা আছে আল্লাহ দেখি কিনা? দেখতেছে। আজকে মরলে কালকে কবর। 3.5 খাত গড়। কবর দেশটা হচ্ছে আপন দেশ। বর্তমানে আছি আমরা বিদেশ। কোন দেশ? প্রশ্ন করবেন রেজবি সাহেব, জন্মস্থান বাংলাদেশ, বিদেশ পাইলেন কোন? প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি। কয়টা? একটা রূহ জগতে আর একটা দেহ জগতে। আমরা বর্তমানে আছি দেহ জগতে, বিদেশে। কোন দেশে? বিদেশে। মিরপুর থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে। কোন দেশে? আরব দেশটা কি স্বদেশ না বিদেশ? কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর। কয় বছর? একদিনও বেশি থাকা। আবার যে মালিকের অধীনে গিয়েছেন, মালিক যদি রাজি হয় তো 20 বছরও থাকতে, ঠিক কিনা বলেন?
বিদেশের সফরে কারো ভিসার মেয়াদ 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90, কারো 100। কিন্তু বর্তমানে 60-65 উপরে ভিসার মেয়াদ নাই। কোন দিন জানে কার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তাই আমি প্রায় প্রোগ্রামে বলি, আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাইবার আপন দেশে। কোন দেশে? আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর, চলো যাইবার আপন দেশে। আপন দেশে গেলে পাবো কারে? জোরে বলেন। আপন দেশে গেলে পাবো নবীরে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সেজদা দিলাম কারে? জোরে বলেন। সমস্ত ইবাদতে সেজদা দিলাম আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাবো কারে? জোরে বলেন। সমস্ত ইবাদতে সেজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো আল্লাহ থাকবে কই? সমস্ত ইবাদত